শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে সড়ক অবরোধ, সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে চলা এই অভিযানে শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করে জনভোগান্তি তৈরির বিরুদ্ধে এই অভিযান চলবে বলে জানায় ডিএনসিসি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সোহরাওয়ার্দী হাসপাতাল, শেরেবাংলা নগরের এই সড়কে আছে পঙ্গু শিশু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট সহ বেশ কটি হাসপাতাল। আর প্রতিটি হাসপাতালের সামনেই ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। দোকানগুলো উচ্ছেদে অভিযানে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। পথচারীরা জানান, মানুষের চলাচলের জন্য ফুটপাত রাখা হলেও সেগুলো বরাবরই দখলদারদের কবলে। এই দোকানপাটগুলোর কারণে দেখা গেছে রাস্তা অলমোস্ট অর্ধেকটাই ব্লক হয়ে থাকতো। তো আর এটা যেহেতু আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান গেট, তো অনেক স্টুডেন্টরা আসা যাওয়া করে, আর আশেপাশে অনেক হসপিটাল আছে, এখানে অ্যাম্বুলেন্স আসা যাওয়া করতে হয় রেগুলারই। স্টুডেন্টদেরকে বাধ্য হয়ে যেখানে 4 চাকা বা 2 চাকার যান চলাচল করে সেই জায়গায় তাদেরকে চলতে হয়। এগুলো একাধিকবার উচ্ছেদ করার পরেও তারা দেখা গেছে যে পরবর্তীতে আবার এই দোকানগুলো বসছে আর কি। তবে দোকানীদের অভিযোগ, কোনো নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করা হয়েছে। যদিও সরকারি ফুটপাতের অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে কর্তৃপক্ষ নোটিশ দিতে বাধ্য নয়। আমাদের কোনো নোটিশ কিছু দেয় নাই। উচ্ছেদ অভিযান আজকে ব্যাংকে আলামু ব্যাংকে দেওয়া শুরু করছে। নিউজ দেওয়া হয়নি, আমাকে আগে ভাঙতে কেউ বলা হয় নাই। এগুলো হঠাৎ করে তারা ভাঙতেছে। এগুলো তখন সিস্টেম ভাঙিয়ে দিলে তো ক্ষতি হবে, কত ছড়া নিতেছে, আবার পেটের দেয় আবার এসে বসে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আর কেউ যেন ফুটপাত দখল করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে এমন অভিযান অব্যাহত থাকবে। যে কোনো ভ্রাম্যমাণ ধরনের ব্যবসা বাণিজ্যের কথা বলেন, আমরা এখানে আমাদের ফুটপাতে যেখানে একজন প্রেগনেন্ট মহিলা যেতে পারেন, একজন অসুস্থ রোগী যাওয়া আসা করতে পারেন, সেই যাওয়া আসার রাইটসকে, অধিকারকে বিঘ্নিত করে আমরা এখানে কোনো বাণিজ্য করতে দেবো না, কোনো দখলদারি করতে দেবো না। সে যেই পক্ষ হোক, আমরা আপনাদের জনগণের এবং সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। শুধু 2-1টি অভিযান নয়, ফুটপাত দখলমুক্ত রাখতে স্থায়ী সমাধান চায় পথচারীরা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।